যার কেউই নাই, তার আল্লাহ আছে আর 10 জন আছে। বৃদ্ধাশ্রম শব্দটা শুনলে আমাদের মনটা কেমন জানি বিষণ্ণ হয়ে ওঠে, কিন্তু কেমন হয় যদি সেই বিষণ্ণতার মাঝে একটুখানি আনন্দের ছোঁয়া দেওয়া যায়। আজকে আমরা তেমনই একটি আয়োজনের অংশ হতে চলে এসেছি সাভারের এই বৃদ্ধাশ্রমে। এই বৃদ্ধাশ্রমটিতে যারা আছেন তাদের কেউই ঠিকমতো কথা বলতে পারেন না। তাদের মধ্যে কেউ কেউ কানে শোনেন না, কেউ আবার চোখে দেখেন না, কেউ আবার হারিয়ে ফেলেছেন জীবনের সমস্ত স্মৃতি। আগে পরে কেউ না থাকা এমন অসহায় মাদের নিয়েই চলছে সাভারের এই বৃদ্ধাশ্রম। তাদের মধ্যে অনেকেই হচ্ছে অসুস্থ বিভিন্নভাবে, আবার অনেকে মানসিক ভারসাম্যহীন, অনেকেই রাতে চিল্লাচিল্লি করে, অনেকেই হচ্ছে স্বাভাবিক থাকে না। দেখা যায় যে বয়সের কারণে অনেকটা বাচ্চার মতো হয়ে যায়। আম্মা জান, তুমি তো চোখে দেখো না, তাই না? কত কষ্ট, পৃথিবীর কত কিছু দেখতে পাও না। এখন কিছু জিনিস তো আছে তুমি হাত দিয়ে ধরলেও বুঝতে পারো, তাই না? একটু দেখে তো এখানে কি কি আছে, কি কি খাবার দিলাম। এটা আপেল না, এটা হচ্ছে মালটা মা। এটা কি দেখো তো, তুমি একটু ধরো তো, এটা কি? আম। আম, মাশাআল্লাহ। এটা কি মা, দেখো তো। আঙ্গুরের মতো আঙুল কালা ফল। কালা জিনিস। এখানে গাব আছে, কাঁঠাল আছে, পেয়ারা আছে, মালটা আছে। আজ এই বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের জন্য উন্নত ভোজ ও ফলোৎসবের আয়োজন করেছে কর্তৃপক্ষ। এই যে দেখো কত রকম ফল নিয়ে আসছে। হ্যাঁ, তোমার নাতি খাওয়া দিতেছে। হ্যাঁ, চিনবো না? আপনি আমার কি দাদি হন না? কইতেছি কত খাওয়াবে? এখন কি খাইতেছেন? আম, আর কি কি আছে? কাঁঠাল আছে, পেয়ারা আছে, দেখো তো কি কি আছে এখানে, বলো। এটা আম হচ্ছে আছে। আঙুর ফল। হ্যাঁ, হ্যাঁ, মালটা আছে, হুম, তারপর এখানে আম আছে, হ্যাঁ, তারপরে কাঁঠাল আছে, পেয়ারা আছে, আরো একটা জিনিস ছিল গাব, তুমি তো খাইয়ে ফেলছো। হ্যাঁ, খাইছি। আর একটু লাগবে? গাব কি মজা লাগে অনেক। শুভাকাঙ্ক্ষীদের দেয়া অনুদান আর নিজেদের বেতনের নির্দিষ্ট একটি অংশ দিয়ে এসব বৃদ্ধাদের দেখভাল করছেন পরিচালক ও স্বেচ্ছাসেবকরা। ইচ্ছে থাকা সত্ত্বেও নিয়মিত ভালো খাবার দিতে পারেন না তারা। আসলে সব সময় তো আমরা তাদেরকে ভালো খাবার দিতে পারি না। আমরা আসলে তাদের 3 বেলা খাবার দেওয়াটাই আমাদের অনেক বড় একটা স্ট্রাগল বা যুদ্ধ বলতে পারেন। তো সেখান থেকে এই ভালো খাবারটা আমরা কোনো শুভাকাঙ্ক্ষী যদি আমাদের এখানে আয়োজন করে বা অনুদান দেয়, সেটা দিয়ে আমরা একটা বেলা অন্তত ভালো খাবার খাওয়াতে পারি। কিন্তু আসলে আমরা কখনোই প্রতিনিয়তই ভালো খাবার বা আজকে যে ফলের একটা আয়োজন আছে, এটা কোনো এক ভাই করলো, কিন্তু আসলে আমাদের সামর্থ্য হয় না যে আমরা ফল খাওয়াবো বা আমরা ভালো কোনো খাবারের আয়োজন করব। কারণ আমাদের প্রতি মাসে প্রতিনিয়ত অনেক খরচ। আমাদের যে কোনো মা হঠাৎ অসুস্থ হয়ে যায়, তো তাকে নিয়ে আমাদের হাসপাতালে গেলেও প্রায় 10 থেকে 15,000 20,000 টাকা খরচ। তবে এত কিছুর মাঝেও আজকের দিনটি ছিল ব্যতিক্রম। শুভাকাঙ্ক্ষীদের অনুদান আর কিছু স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টায় পোলাও মাংস আর বাহারি রকমের ফল খেতে পেরেছে এখানকার বাসিন্দারা। যার কেউই নাই, তার আল্লাহ আছে আর 10 জন আছে। শুনলাম আপনার টাকা পয়সা হারাই গেছিল। টাকা পয়সা হারাইছিল কিভাবে? ওই বাসালারা নিয়েছে 3টায় এই টান দিয়া আমি তো থুইছি, ওই যে প্লাস্টিক আছে না, প্লাস্টিকে ভরে থুইছি 1,500 টাকা। এটা টান্দা লইয়ার আছে। এরকম খাবার কি সবসময় দেয় নাকি? খাওয়া না সবসময়। আমরা খাইছি না, খাই আমি পরে। তোমরা খাও খাও দাও। আমরা তো খাবো, আপনি খাবার দিচ্ছে আপনারে। হ্যাঁ। এখানকার বৃদ্ধাদের অবস্থা এতই নাজুক যে ভালো খাবার পাওয়ার পর মুখ ফুটে একটু আনন্দ প্রকাশ করবেন সেই মানসিক সক্ষমতাও তাদের নেই। তাদের কেউই জানেন না পরিবার কোথায়, তাই শেষ বেলায় একটু যত্ন আর ভালোবাসায় যেন তাদের সবচাইতে বড় আশ্রয়।